নমস্কার, জয় যিশু। আরেকটি বার আমরা প্রভু যিশুর নামে আপনাদের কাছে একটি সাক্ষ্য নিয়েছি। একটি হিন্দু পরিবার, যে পরিবারে একটা 12 বছরের মেয়ে আছে, নাম সঞ্চিতা। সেই মেয়েটি হঠাৎ করে তার বাবা মাকে চিনতে পারছে না, তার আত্মীয় স্বজনকে চিনতে পারছে না, তার স্কুলের বই, তার নিজের দিদি ভাই কাউকে চিনতে পারছে না। গ্রামের কিছু মানুষ বলেছিল হয়তো এটা ভৌতিক ব্যাপার, আবার কিছু মানুষ বলেছিল তার মেন্টালের প্রবলেম, সে হয়তো পাগল হয়ে গেছে। একটা গরিব পরিবারের পক্ষে টাকা পয়সা খরচা করে সেই পরিবারে ডাক্তারখানায় বা হাসপাতালে ভর্তি করা তাদের সামর্থ্য নেই, এরকমই একটি পরিবার। তারা আজকে তাদের নামে আমরা সাক্ষ্য দিচ্ছি। আমি দুদিন আগে তাদের কাছে সাক্ষ্য নিলাম। অনেক ক্ষেত্রে কি হয়, একটুখানি মাথা ব্যথা করছে, প্রার্থনা নিলাম, ভালো হয়ে গেলাম, আবার বললাম আমি সুস্থ হয়েছি যিশুর নামে, কিছুক্ষণ পর আবার সেই মাথা ব্যথা দেখা দেয়। আমরা কিন্তু সাক্ষ্যটা একটু পরে নিয়েছি, প্রায় 4 মাস। নভেম্বর মাসে প্রার্থনায় গেছিলাম, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসে 4 মাসে পড়ে গেছি আমরা সাক্ষ্যটা নিয়ে এসেছি কাল পরশু করে, এবং আপনাদের কাছে জানাচ্ছি যে বাচ্চাটার জন্য আমরা প্রার্থনায় গেছিলাম, সে এখন অনেক সুস্থ। আমি এগুলো কেন বলছি, একটা পরিবার ভালোভাবে সাক্ষ্য দিতে পারে না, সেই জন্য আমি প্রথম লাইনগুলো একটু সবসময় বলে দিই। এখন অনেক মানুষ আছে যারা মনে করে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমার সামর্থ্য নেই, আমি টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ। এই জন্য এই ভিডিওতে শুনবেন, আমি দিদিভাইকে বলেছিলাম আমার কাছে আসুন মেয়েকে নিয়ে, আমি প্রার্থনা করেছিলাম। কিন্তু প্রবলেম শুধু মেয়েটার মধ্যে নেই, প্রবলেম ছিল বাড়ির ভেতরে, প্রবলেম ছিল বাড়ির উঠানে। তো আমি যখন প্রার্থনা দিয়েছি, ভিডিওতে শুনবেন দিদিভাই সাক্ষ্য দিচ্ছেন যে তাতে কোনো কাজ হয়নি। কিন্তু যখন আমি প্রার্থনায় গেলাম, আমি প্রার্থনা করলাম, আমি দিদিভাইকে বলেছিলাম প্রার্থনার মাঝখানে যে আপনাদের এই বাড়িতে একজন মারা গেছেন, ইয়াং মানুষ, তার মাথার চুল কুকড়ানো কুকড়ানো, আপনাদের বাড়িতেই কোথাও পোড়ানো হয়েছে। তো বাচ্চাটা খুব জোর চমকে উঠলো আর মাথা নিচু করে তার মাথাটা ঢেকে দিল। তো আমি কি করলাম, সবাইকে ইশারা করে বললাম আমি টপিকটা চেঞ্জ করছি। পরবর্তী যখন প্রার্থনা শেষ হয়েছিল, আমি উঠোনে তাদের জিজ্ঞেস করেছিলাম ঘটনাটা কি সত্যি, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে এরকম এরকম ঘটনা? তো তারা বললো হ্যাঁ দাদা, আমার পুকুরের ওই পারে একটা ইয়াং ছেলেকে পোড়ানো হয়েছিল, তাকে দাহ করা হয়েছিল। এরকম অনেক ঘটনা আজকে তাদের পরিবারের সঙ্গে যুক্ত ছিল। প্রার্থনা দেওয়াতে সেই মেয়ে তার স্মৃতিশক্তি ফিরে পায়, তাদেরই সাক্ষ্য আপনারা শুনছেন। এরকম অনেক ঘটনা আমার আপনার জীবনে থাকতেই পারে। আপনার যদি মনে হয় যে দাদা ভাইকে নিয়ে আসবো, প্রার্থনা করব, তাহলে শুধু খরচার দিকে চিন্তা করলে হবে না, আপনাকে প্রার্থনা নিতে হবে, আপনার বাড়ির সমস্যাগুলোকে মেটাতে হবে। বহু মানুষ আজকের উপকৃত হয়, কিন্তু সেই উপকার ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, ঈশ্বরের নামে সাক্ষ্য দেওয়া তারা করতে চায় না। তাই প্রিয়জনেরা, আমি আপনাদের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করে। ভালো মন্দ ঈশ্বরের হাতে, আমরা কেউ নয়। আমরা প্রার্থনা করি, আমরা সাক্ষ্য দিই, সেই সাক্ষ্য যেন ঈশ্বরের নামে হয়, আমার নামে নয়, আপনার নামেও নয়। ঈশ্বর আপনাদের প্রত্যেকে ভালো রাখুক, প্রত্যেককে সুস্থ রাখুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আজকে সাক্ষ্য, এবং সকলের কাছে আপনারা শেয়ার করবেন। সকলকে একটি প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু। জয় যীশু দিদি ভাই। জয় যিশু। হ্যাঁ, আপনার নাম কি আছে? আমার নাম সন্ধ্যা তুঙ্গ। সন্ধ্যা তুঙ্গ। আপনি কোথায় থাকেন? নামখানা শিবনগর আমার বাড়ি। নামখানা শিবনগরে আপনার বাড়ি রয়েছে। আচ্ছা, আপনার পরিবারে কতজন আছে? এখন 3 জন আছে। আপনি বসুন দাদা, আপনি বসে বলুন। আগে 5 জন ছিল, এখন আমাদের 3 জন আছে। মানে আপনি, দাদা আর আপনার ছোট মেয়ে। হ্যাঁ। তা আপনি এখন এটি সাক্ষ্য দিতে যাচ্ছেন ছোট মেয়ে ব্যাপারে, তো সাক্ষ্যটা আপনি বলুন, যাতে অনেক মায়েরা যারা আজকের তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যতিব্যস্ত, যাদের ছেলেমেয়েরা হাসপাতালে ভর্তি হচ্ছে, প্রভুর ওপর যাদের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, সাক্ষ্যটা আপনি তাদের কাছে বলুন। সেইভাবে আপনার মেয়ের কি হয়েছিল, প্রথমে কি হয়েছিল আপনার মেয়ের? প্রথমে আমার মেয়ের হয়েছিল গলা ব্যথা। গলা ব্যথা। তারপরে থেকে হলো মাথার যন্ত্রণা। তারপর থেকে ডাক্তারের কাছে অনেকবার গেছি, অনেক জায়গায় গেছি। অনেক জায়গায় বলতে কোথায় কোথায়? আমাদের দারিকনগর, তারপরে নামখানা, কাকদ্বীপ হাসপাতাল, আচ্ছা আচ্ছা, তারপরে প্রাইভেট ডাক্তারবাবু, তারপরে কাকদ্বীপেও প্রাইভেট, কলকাতা থেকে ডাক্তারবাবু আসছে যেনার 600 টাকা ভিজিট, সেখানেও গেছিলাম। মানে অনেক জায়গায় গেছেন? অনেক জায়গায় গেছি, অনেক টাকাও খরচা করেছি। সমস্ত ডাক্তারবাবু বলেছিল যে কোথাও গুণিন ঠাকুর মন্দিরে যাবে না, যদি কিছু ইনকেস ঘটে যায় তাহলে কোনো নার্সিং হোমে ভর্তি করে দেবে। হয়েছিল কি, মেয়ের কি হয়েছিল? মেয়ের হয়েছিল
প্রথমে তো গলা ব্যথা হয়েছিল, তারপরে মাথার যন্ত্রণা, তারপর থেকে দেখলাম যে মেয়ে পড়াশোনা করতে পারছে না, তারপরে দেখলাম স্মৃতিশক্তি পুরো হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন, সে কাউকেই চিনতে পারছে না। আচ্ছা, এটা হঠাৎ সে বাবা মাকে চিনতে পারছিল না, মানে আত্মীয় স্বজন? না, হঠাৎ বলতে বিছানায় শুয়ে আছে, বলছে আমাকে কেউ যেন আকর্ষণ করতে আসছে। হুম আমিও কানে শুনছি যে দিনে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু রাতে আমি দেখছি যে কানে শুনছি, দেখছি না, কানে শুনছি যে ঘুঙুরের একটা আওয়াজ পাচ্ছি। আচ্ছা আমি কিন্তু দরজা থেকে খুলে বাইরে বেরিয়ে দেখি চতুর্দিকে, হুম। কোথাও কিচ্ছু দেখতে পাই না। আচ্ছা মেয়ে বলছে যে ওই পারে আমাদের বাথরুম বাড়ি ঘর আছে, ওখানে কেউ যেন বসে আছে। হুম 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 হুম। মেয়েকে কোথাও নিয়ে যাচ্ছি, সেখানে মেয়ে জড়সড় হয়ে যাচ্ছে এবং বলছে মা বাড়ি পালিয়ে যাব। এখানে কেউ একজন সাদা থান কাপড় পরে খুব সুন্দরভাবে বসে আছি, কিন্তু আমি বললাম কই, আমি তো দেখতে পাই না। ও বলছে হ্যাঁ, অনেক উঁচুতে বসে আছি। মানে এই ধরনের ঘটনা আপনার মেয়ের জীবনে ঘটতেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে? তারপরে ও বাবা মা ভাই বোন দিদি মানে আত্মীয় স্বজন কাউকেও চিনতে পারছে না। আর এক্ষুনি বলছে এদিকে যাব, এক্ষুনি বলছে ওদিকে যাব। হুম হুম। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা তারপর থেকে আমি প্রভুর কাছেই তো আজকে 5 থেকে 5.5 বছর আছি। আপনারা এমনি হিন্দু? হ্যাঁ, আচ্ছা আমি হিন্দু। আচ্ছা, তারপরে প্রভুকে আপনারা চিনেছেন? চিনেছি। হুম। তবে যতটা পারি আমি প্রভুকে ডাকার চেষ্টা করি, এবং প্রভুকে ছাড়া আমি অন্য কাউকে বিশ্বাসও করি না। আমেন। অনেক মানুষ আমাকে বলেছে ঠাকুর মন্দিরে যেতে, অনেক মানুষ বলেছে গুনিনের কাছে যেতে, আমি কোথাও যাই না। আমি শুধু প্রভুর কাছেই জানাই, প্রভুর কাছে চোখের জল ফেলাই। প্রভু যা কিছু করবেই আমার প্রভু। তা তিনবার সে আপনার মেয়ে পড়ে গেছে, হ্যাঁ, কোথায় কোথায় পড়ে গেছিল? পড়ে গেছিল বলতে এমনি স্কুলে শুনছিলাম যে হ্যাঁ হ্যাঁ, এমনি খেলাধুলা করতে করতে ফেলে দিয়েছে বন্ধু বান্ধব, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইরকম ভাবে। তারপরে ওখান থেকে আপনাদের কি হলো ঘটনাটা? আমি অক্সিজেন শর্ট হয়ে গেল। আচ্ছা ব্রেন শর্টের পরে অক্সিজেন শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হঠাৎ থাকতে থাকতে অক্সিজেন শর্ট, নিঃশ্বাস নিতে পারছে না, মেয়ে ঝিমিয়ে যাচ্ছে, নার্ভ সব দুর্বল হয়ে যাচ্ছে, কাউকে কিছু বলতেও পারছে না। তখন আমি হাসপাতালে নিয়ে যাই, ওরা মেয়েকে গ্যাস দেয়। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে গ্যাস দেয় সাধারণত আমি জানি যেটা যাদের কফ কাশি থাকে, হুম হুম। শ্বাসকষ্ট থাকে, তাহলে আমার মেয়ের শ্বাসকষ্টও নেই, কফ কাশি সর্দিও নেই, তাহলে আমার মেয়েকে গ্যাস দিচ্ছেন কেন? হুম। ওনারা বলছে গ্যাস দিলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাচ্ছে। আমি বলছি তাহলে মেয়ের তো অসুবিধাই হয়ে যাবে, হুম। কারণ গ্যাসটা তো ভালো জিনিস নয়, সারা জীবন পাবেনও না, সারা জীবনও আমি ওই রকম গ্যাস দিয়ে রাখতে পারবো না, পারবো না। তা ওনারা একটা গ্যাস কিনতেও আমাকে বলেছিল, আমি 450 টাকা দিয়ে একটা গ্যাস কিনলামও, কিন্তু আমি উপায় তো পাচ্ছি না যে আমি কি করব। ওই হাসপাতাল থেকে আমি একদিন বাড়ি ফিরছি, আমাকে একজন দাদাভাই বলল যে তুমি ফেসবুক খুলে দেখো, সঞ্জয় গমেশ বলে একজন ভদ্রলোক, উনি প্রার্থনা দেয়, আচ্ছা ওনাকে তুমি ফোন করো। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ওনার ফেসবুক খুলে ওনাকে ফোন করলাম। উনি আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বললো। তো বলার পরে ওনাকে আমি অনেক করে বলেছিলাম আমার মেয়ের জন্য আমি প্রার্থনা দেব। উনি বলেছিলেন আপনি আপনার মেয়েকে নিয়ে কল্যাণপুরে আসুন। তা আমি আমার মেয়েকে নিয়ে ওনার কাছে গেলাম, ওনার কাছে প্রার্থনাও নিলাম, কিন্তু দেখলাম ওখান থেকে ফিরে আসার পরেও আমার মেয়ে এরকম হচ্ছে। তখন আমি দাদাভাইকে ফোন করি, দাদাভাই তখন বলল যে আপনার বাড়িতে প্রার্থনা নেওয়ার একটা ব্যাপার আছে, প্রার্থনা নিলে আমি আপনার বাড়িতে গেলে সব কিছু বুঝতে পারবো। তা আমি ভীষণ গরিব অসহায় ছিলাম, ওই সময় আমার হাতে খুব টাকা পয়সাও ছিল না। তা আমি প্রচুর কান্নাকাটি করলাম, ঈশ্বরকে বললাম, কিন্তু সেটাকে ঈশ্বর আমাকে জাগিয়ে দিয়েছে, টাকাগুলো কিভাবে ম্যানেজও হয়ে গেছে। দাদাভাই ওই দিন প্রার্থনা ছিল শুক্রবার কল্যাণপুরে, ওখান থেকে দাদাভাই আমার ডাকে চলেও এসেছিল। দাদাভাই আমার বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার মেয়ে অনেকটা, যে মেয়ে প্রার্থনাতে বসবে না বলেছিল সে মেয়ে চান করে প্রার্থনাতে বসেও পড়লো, কিন্তু প্রার্থনা চলাকালীন 30 মিনিটের আগেই আমার মেয়ে স্মৃতিশক্তি ঘুরে এসেছে। আমেন। সবাইকেও যে যা পরিচয় সব বলছে, সবার সঙ্গে কথাবার্তাও বলছে। প্রার্থনা হওয়ার পরেও আমার মেয়ে এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থই আছে। আজকে কতদিন হলো আপনার মেয়ে এইভাবে সুস্থ আছে? প্রায় নভেম্বরে প্রথমের দিকেই তো প্রার্থনাটা বসে, প্রায় 4 মাস না দাদা? 4 মাস।
হুম, হুম, হুম। নভেম্বরের প্রথমের দিকেই প্রার্থনাটা বসিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আমি কোনো ঠাকুরেও বিশ্বাস করি না, কোনো গুণিনেও বিশ্বাস করি না, আমরা কোনো কবচ ডোমরা মাদুলি কোনো কিছুই ব্যবহার করি না। আজকে আমি টোটালি ঠাকুর ছেড়েই দিয়েছি, আচ্ছা আচ্ছা, আজকে প্রার্থনার মাধ্যম দিয়ে আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ। সুস্থ আছে। তো সেই সময় আপনার কেমন মনে হচ্ছিল দাদা, যখন আপনার মেয়েকে নিয়ে আপনি হাসপাতাল করছেন, ডাক্তারখানা দেখাচ্ছেন, আপনার কি মনে হচ্ছিল মেয়েটাকে নিয়ে কি করবেন? কি করব, কাই আমার যাবো, মাথা কোনো ঠিক কোনো ছিল না, মাথা ঠিক ছিল না। ডাক্তার ওষুধ দিল, সে তার ওষুধ সে ওষুধ খাবার খেয়ে পরে, আরো এক ডোজ ওষুধ খাবার পরে আরো বেশি সমস্যা দাঁড়িয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তারপরে ওই আপনার কাছে গিয়ে সুস্থ হয়ে আপনি আমার বাড়িতে এসে সুস্থ করে তো দিয়েছেন। আপনার আপনার মনে হয় যে যিশুই এই কাজটা করেছেন? হ্যাঁ, হ্যাঁ তো যিশুর ওপর আপনাদের আস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের হ্যাঁ। রয়েছে, আর যতদিন বাঁচবো ততদিন আমরা ঈশ্বরের পথেই থাকবো। একটা মেয়ে হারিয়ে গেল, মানে বলতে গেলে হ্যাঁ, তার নিজের হ্যাঁ, দিদিদেরকে, মা বাবাকে, হ্যাঁ, হ্যাঁ। সবাইকে সামনে চিনতে পরীক্ষাও পারছিল না। ছিল, হুম, মেয়ের পরীক্ষাই তো ছিল। কোথাও দাদা নিয়ে গেলে ভাই তাকে না সাথে করে, যদি ওই সময় আসতো তাহলে আমার মেয়ে পরীক্ষায় সারা- বসতে পারতো না। আচ্ছা আচ্ছা। তারপর দিন কিন্তু আমার পরীক্ষা দিতে মেয়ে- গেল। হ্যাঁ, যেদিন প্রার্থনা হলো ওই দিনই, তারপরের দিনই আমার মেয়ে পরীক্ষায় বসতে গেল। কোন আর কোন কোন ক্লাসে পড়ে? ক্লাস 5, আগে পড়তো, এখন এবার 6 6-এ উঠেছে। আচ্ছা, 6 হচ্ছে, রেজাল্টও ভালো করেছে। রেজাল্টও ভালো করেছে। তার আগেও বলছিল না পড়বে না, বই হ্যাঁ, পড়িয়ে। আমাকে বই- জড়িয়ে আঁকড়ে ধরে বলে বলছে একা কি এগুলো বই কি দিয়ে মা, বলছে একা আমার কি? কোনো কিছু মনে পড়ছে না, এগুলো সব উনুনে পুড়িয়ে দাও। হুম। উনুনের কাছে নিয়ে গিয়ে আমাকে গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমিও প্রচুর কান্নাকাটি করেছিলাম। ও তো তখন খাওয়া মাখা সবকিছুই বন্ধ হয়ে গেছিল। তা আমি বলছি যে তুমি চলে যাও, আমি সব পুড়িয়ে দেব। ওকে একটু দূরের দিকে সরিয়ে আমি বইগুলো নিয়ে গিয়ে চাবির ভেতরে রাখলাম। কারণ বাচ্চা মেয়ে, হয়তো তার কখনো যদি মাথায় বুদ্ধি এসে যেত, সে কোনো দেশলাই বা ম্যাচ জ্বালিয়ে বইগুলো পুড়ে ফেলতো। মানে এতটাই তার মাথার স্মৃতিশক্তি হ্যাঁ, হারিয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। তাই এই ঘটনাগুলো আপনাদের গ্রামে কেউ জানে এইসব হয়েছে আপনাদের গ্রামে? হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু অনেক কিছু লোক জানে না। অনেক মানুষ জেনে গেছে। প্রার্থনায় এসে, এবং আমার বাড়িতে প্রার্থনাতে প্রার্থনায় এসে এসেছিল। যে সুস্থ হয়েছে, দাদা ভাই যে এসেছিল, এখনো দাদা ভাই প্রশংসা করছে সবাই। না, সেটা ঈশ্বরের প্রশংসা হোক, আমরা না, সেটা মানি। ঈশ্বরের তো প্রশংসা হচ্ছে, কিন্তু দাদা ভাইয়েরও প্রশংসা প্রচুর আমার গ্রামের মানুষরা করছে। তা ওরা জিজ্ঞেস করেনি যে এটা কিভাবে হলো? হ্যাঁ, আপনি- জিজ্ঞেস করেছে, ওরা নিজেরা চোখেও দেখেছি। ডাক্তারখানা, ওজা বদ্যির ব্যাপারে কিছু বলেননি ওনারা? না, ওনারা কিছুই বলেনি। বলছে সত্যি দাদা ভাই একটা জাদু আছে, কারণ দাদা ভাই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই ওনার মেয়ে সুস্থ হয়ে গেল। ঈশ্বরকে ধন্যবাদ দেন দাদা আপনি? হ্যাঁ, হ্যাঁ, জয় যিশুর জয়, জয় যিশুর জয়। জয় যিশুর জয়, জয় যিশুর জয় যিশুর জয়। জয় যিশুর জয়। এবারে আপনাদের দুজনকে বলি, যাদের ঘরে ঘরে ছেলেমেয়েরা এরকম অশান্তির মধ্যে ভুগছে, অনেক ছেলেমেয়েরা যারা আজকে হাসপাতালে রয়েছে, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের বাড়িতে বাড়িতে আমি যাই এবং তাদের আমি ঈশ্বরের কথা বলি। এবার তারা হিন্দু ধর্ম থেকে এই ধর্মে আসতে চায় না। তারা বলছে যে আমি যে ধর্মে আছি আমার ঠাকুর ওই ধর্মে মানে আছে। আপনার মেয়ের মতন যারা অনেকেই, আপনি যে একটা মা, হ্যাঁ, আপনার মেয়েকে আজকে আপনি হারাতে বসেছিলেন, অসহায় হয়ে গেছিলেন, মানে কোথায় যাব, আমার মেয়েটা যদি হারিয়ে যায়, পাগল হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তাই এরকম পৃথিবীতে তো অনেক মা বাবারা রয়েছে হ্যাঁ। যারা দৌড়ে বেড়াচ্ছে কোথায় গেলে পাবো। তা আপনি তাদেরকে কি বলবেন? তাদেরকে বলি যে তোমরাও ঈশ্বরের পথে এসো এবং ঈশ্বরকে বিশ্বাস করো, দেখবে ঈশ্বর সবকিছুই পারে। আমেন। ঈশ্বর সবকিছুই পারে। আগে মেন তোমাকে বিশ্বাস করতে হবে। এগিয়ে আসে আবার পিছিয়ে যায়। আমেন। এগিয়ে এসে আবার পিছিয়ে যায়। আমি অনেক মানুষের বাড়ি বাড়িও যাই কাজের জন্য। আমি তো প্রচুর কাজকর্ম করতে থাকি, তার ফাঁকেও আমি যাই ওনাদের পাশে, এবং রাস্তাতে যখন বেরোই ওইসব আলোচনাই আমি বেশি করি, ঈশ্বরের কথা। আমেন। ঈশ্বরের কথাই আমি সবকিছু বলি। যাক, আপনি একদম পুরোপুরি প্রভুতে ঢুকে গেছেন, তাই না? একেবারে একেবারে। আর আমি চাইছি যে ঈশ্বরের পথে থেকে আমি ওই যে দীক্ষাস্থান যেটা, ওটাও আমি নিতে চাইছি। আচ্ছা আচ্ছা, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ওটাও আমি নিতে হুম। চাইছি। আর আমার এই মেয়েও তো নিতে চাইছি। আমার মেয়েও বায়না করেছে। আপনারা এই তো সুন্দর যিশুর ফটো লাগিয়েছেন আপনাদের বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছেন আপনারা ফটো দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই যে মেয়ে, হ্যাঁ, এর নাম সঞ্চিতা। হ্যাঁ, হ্যাঁ। তুমি বলো প্রভুকে কিছু, যিশুকে বলো। কেমন আছো এখন তুমি? ভালো। ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6, তাই তো? তা ভালো হয়েছে। মা বাবা তোমার জন্য যে প্রার্থনা করছে, তুমি কি যিশুকে বিশ্বাস করো? হ্যাঁ। আচ্ছা, আর যিশুকে মানো তুমি? হ্যাঁ। কি বলবে তোমার মতন, তুমি কি হয়ে গেছিলে সেটা একটু বলো সমস্ত মানুষদেরকে। তোমার সেই সময় কি কন্ডিশন ছিল বলো, মানে তোমার সেই সময় কি মনে হচ্ছিল, কাউকে চিনতে পারছিলে কি পারছিলে না? কাউকে চিনতে পারছিলাম না তখন।
আচ্ছা আচ্ছা। আর পড়াশোনা তারপর পড়াশোনা ভুলে গেছিলাম। আচ্ছা, কারোর সঙ্গে মিশতে ইচ্ছা করতো না, ইচ্ছা হতো না, একা থাকতাম সবসময়। ভয় করতো না? সবসময় ভয়। আচ্ছা আচ্ছা, যাক আজকে এখন তো সুস্থ সম্পূর্ণ না? আজকে 4 মাস হয়ে গেল প্রায়, নভেম্বর থেকে এখন ফেব্রুয়ারি মাস শেষ। হ্যাঁ হ্যাঁ, তো প্রায় 4 মাসে গায়ে হয়ে গেল। তো ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। জয় যিশু জয়, জয় যিশু জয় যিশু জয়। জয় যিশু। জয় যিশু জয়।